লোকে গোপনেতে ছিল দয়াল নিতাই গৌরেশে এই ধরনী বিলালো হরে কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ হরে কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ এ নাম গোলকে গোবিন্দ লোকে গোপনেতে ছিল আর দয়াল নিতাই সে ধরনে বিলালো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম কৃষ্ণ এ নামে গোলকে গোবিন্দ লোকে গোপনেতে ছিল নিতাই গৌরেশে এই ধরনী বিলালো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম অবিরাম কৃষ্ণ নামে গোলকে গোবিন্দ লোকে গোপনেতে ছিল নিতাই গৌরেশে ধরনী বিলালো হরে কৃষ্ণ রাম অবিরাম কৃষ্ণ হরে কৃষ্ণ রাম অবিরাম কৃষ্ণ সত্যতে শ্রী হরি ত্রেতায় তুমি রাম দাপরিতে নন্দালয়ে ওগো ঘন শ্যাম সত্যতে শ্রী হরি তাই তুমি দাপরেতে নন্দালয়ে নব ঘন সত্যতে সত্যতে শ্রী হরি ত্রেতায় তুমি দাপরেতে নন্দালয়ে ওগো ঘন শ্যাম সত্যতে শ্রী হরি ত্রেতায় তুমি দাপরেতে নন্দালয়ে নব ঘন কলিযুগে এলে তুমি ওগো কলিযুগে এলে তুমি গৌরাঙ্গ রায় কলিযুগ এলেন তুমি গৌরা
অবিরাম কৃষ্ণ নাম রাম হরে কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম অবিরাম কৃষ্ণ জয় জনিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর হরি 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 বল হরি হরি বল হরি হরি বল মাধব নন্দকুমার বন্দে রাধা গৌর গোপাল শিরে শিখি পাখা গলে বনমালা চরণে নপুর বাজে বন্দে মাধব নন্দকুমার বন্দে রাধা গৌর গোপাল শির শিখি পাখা গলে বনমালা চরণ নূপুর বাজে বন্দে মাধব নন্দকুমার বন্দে রাধা গৌর গোপাল শিরে শিখি পাখা গোলে বনমালা চরণে নপুর বাজে বন্দে মাধব নন্দকুমার বন্দে রাধা গৌর গোপাল শিরে শিখি পাখা গলে বনমালা চরণ নূপুর বাজে কেশি ঘাট আর বংশী আর দেখি সেথায় নিকুঞ্জ কানন সখাগণ সঙ্গে কেন তো হরি মাধব মদন গোপাল
अवतारकम् तत्प्रकाशंस्तत्शक्ति वन्दे कृष्ण चैतन्य संगकम् वन्दे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल सिर सिखी पाखा गले बनमाला चरण नुपुर बाजे वन्दे श्री कृष्ण चैतन्य नित्यानन्द सहदितो गौरद्वये पुष्पवन्तो चित्तछन्दो तमोनदो वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल सिर सिखी पाखा गले बनमाला चरण नुपुर बाजे गुरवे गौरचन्द्राय राधिकायस्तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ता वै नमो नमो वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल सिर सिखी पाखा गले बनमाला चरण नुपुर बाजे বৃন্দাবই তুলসী দেব বই প্রিয়া ওই কেশব সচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমো वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल सिर सिखी पाखा गले बनमाला चरण नुपुर बाजे वंशा कल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो वंदे माधव नंद कुमार वंदे राधा गौर गोपाल सिर सिखी पाखा गले बनमाला चरण नुपुर बाजे समागत ज्ञानी गुणी गौर कृष्ण भक्त भक्तिमती माईदेर श्रीचरणे नामी चरणे আমি कृतमस्तकाञ्जलि हये वंदना जे करी বন্দনা যে করি जे जार गुरु पदे मति रेखे बारिक बोलुन বারিক বলুন श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि হরি হরি हरि बोल
হরি বল হরি বল হরি হরি বল। জয় রাধেশ্বর। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম জন্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। নিত্যানন্দ 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 সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার প্রাণে দেয় আনন্দ। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। জয় গৌর নিত্যানন্দ রাধা গোবিন্দ ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ রাম। ব্রহ্ম নারায়ণ হরে কৃষ্ণ শুধু গৌর কৃষ্ণ প্রেমানুরাগী ভক্তবৃন্দ এবং আমার শ্রী গৌর কৃষ্ণ প্রেম প্রেয়সী ভক্তিমতী মায়েদের চরণে জানাই এই দিনহীন বৈষ্ণব কৃতদাসের সশ্রদ্ধ অভিবাদন। এবং বিনীত নিবেদন, আজ এই মহতি হরিবাসরে মধুরাদপি মধুর বৃন্দাবনে আপনারা আপনাদের অমূল্য সময় নষ্ট করে সুদূর প্রত্যাশিতভাবে উপবেশন করেছেন।
সুধামাখা কৃষ্ণ নাম শ্রবণ মানসে। কি তাই তো মা? কি বাবা তাই তো? কিন্তু এই যে মধুমাখা কৃষ্ণ নাম, এই যে সুধামাখা কৃষ্ণ নাম, এ নাম আপনাদের সম্মুখে পরিবেশন করবার ক্ষমতা আমার নেই। কারণ যে নামের মহত্ব বর্ণনা করতে পারেন না সৃষ্টিকর্তা ব্রহ্মা, যোগাসনে রয়েছেন, চতুর্বদনে যার গুণকীর্তন বর্ণনা করতে নিজেকে অক্ষম বলে মনে করেন, যে নামের মহত্ব বর্ণনা করতে পারেন না কৈলাস অধিপতি শঙ্কর, স্বর্ণসম কৈলাস ত্যাগ করে শ্মশানে সারা অঙ্গে ছাই ভস্ম মেখে পঞ্চবদনে যার গুণকীর্তন বর্ণনা করতে পারে না, যে নামের জন্য দেবর্ষি নারদ দিবানিশি বিনা যন্ত্র নিয়ে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন বিরাজ করেন, যে নামের জন্য কত যোগী যোগাসনে, কত ধ্যানী ধ্যানাসনে, এই বৈষ্ণব কৃতদাস ধুলেই কোনা সদৃশ তার এই ক্ষুদ্র বদন দিয়ে, হে ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, কেমন করে বর্ণনা করবেন? যদি সম্মুখস্থ জ্ঞানীগুলি ভক্তবৃন্দ তথা ভক্তিমতী মায়েরা আমায় কৃপা করেন, গুরুদেব যদি চরণধুলি মম মস্তকে প্রদান করে থাকেন, আর আমার পতিত পাবন গৌর নিতাই শ্রী রাধা গোবিন্দ মম হৃদয় রূপ গহরে প্রবেশ করে এই লালসার জিহ্বা দিয়ে কিঞ্চিত বাণী বলার চেষ্টা মাত্র নব। তাই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে তাল মান সুর ছন্দ ভাষা রূপ রস গন্ধের অনেক ভুল হতে পারে। আপনারা নিজ নিজ সন্তান এখানে মার্জনা করবেন। প্রথমে দুটো ভিক্ষে চাইব, আপনারা দেবেন তো? যদি বলেন দুটো ভিক্ষের প্রথম ভিক্ষেটি কি? যত সময় হরিনাম সংকীর্তন হবে তত সময় অলভ্য চর্চা, আন কথা না বলে আমার মতো অভাজনের সঙ্গে একটু সঙ্গ দেবেন। এটা কি দেয়া যাবে মা? রাধে রাধে। প্রথম ভিক্ষে হলো। দ্বিতীয় ভিক্ষেটি কীর্তনের মাঝে মাঝে একটু বিরক্ত হবে। শীত পড়েছে তো, ঠান্ডা পড়েছে, যখন মাঝে মাঝে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, একটু জোরে হোক। গৌর হরি 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 বল প্রেম নিবিয়া ও তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, সবাই বলে রে হরি নাম, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি নাম, বলে রে হরি নাম। এ নামে এনেছিল গো ওই ব্রজের বাঁকা গৌর গুণধাম, এ প্রেমে ছিল সেই ব্রজের বাঁকা গৌর গুণধাম। এ প্রেমে এনেছিল রাধে রাধে ব্রজের বাঁকা গৌর গুণধাম। এ প্রেমে ছিল সেই ব্রজের বাঁকা গৌর গুণধাম। প্রেম নিবিয়ায় বদন ভরে,
হরি হরি নাম একবার হরি বল বলে হরি বল একবার হরি বল বলে ভাসো নয়নের জলে একবার হরি বল বলে ভাসো নয়নের জলে একবার হরি বল বলে ভাসো নয়নের জলে একবার হরি বল বলে ভাষা নয়নের জলে এই হরি নামে পূর্ণ হবে জীবের সকল মনোস্কাম এই হরি নামে পূর্ণ হবে সকল এই মনসা হরি নামে হরি হরি বল পূর্ণ হবে সকল মনস্কাম তোরা প্রেম নিবি আই মদন ভরে বলে রে হরি নাম বলে রে হরি নাম বলে রে হরি নাম ভক্তগণ ভক্তিমতী মায়েরা বৈষ্ণব পদকবি রূপ দিলেন তোরা প্রেম নিবি আয় প্রেম শব্দের অর্থ কি আমরা কি বলি প্রেম মানে ভালোবাসা তাই তো কি বাবা তাহলে প্রেম এই ভালোবাসা দান করছে কে নিতাই চাঁদ নিতাই চাঁদকে প্রেম দান করতে পাঠালেন কে গৌর চাঁদ কেন নিত্যানন্দকে পাঠালেন কেন এতজন থাকতে নিত্যানন্দের মধ্যে অনেকগুলো গুণ ছিল যে গুণ সবার মধ্যে ছিল না সেটা কি পদকর্তা পদে লিখলেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ ব্রহ্মানন্দ নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ সে যে নিত্যানন্দ রায় অক্রোধ ব্রহ্মানন্দ নিত্যানন্দ আর অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শুনলে নিতাই নগরে বেড়ায় সে যে অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ যার মধ্যে ক্রোধ ছিল না রাগ ছিল না নিত্যানন্দ রায় পরম আনন্দ যার মধ্যে সদাই আনন্দ ছিল যার মধ্যে দুঃখ ছিল না দুঃখেও নিতাই হাসত আর সুখেও নিতাই হাসত তাই বলছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই
নগরে বেড়ায়। নগরে বেড়ায়। আর কি করছিল জানেন? মহাপ্রভুর আদেশে সে যে যারে দেখে দেয় কো যারে দেখে দেয় কোল। পথে যাকে দেখছি তাকে কোল দিয়ে বলছে, ও ভাই একবার হরি বল বলো হে, হরি বল বলো হে, মন প্রাণ ঐক্য করে হরি বল বলো হে, প্রেমানন্দের উদয় হবে হরি বল বলো হে, প্রেমানন্দের উদয় হবে হরি বল বলো রে। একবার ঊর্ধ্ববাহু হেদ মুন্ডে নিতাই গৌর হরি 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 বলে ঊর্ধ্ববাহু হেড হরি 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 বলে ঊর্ধ্ববাহু হেড মুন্ডে হরি 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 বলে বাহু তুলে হরি বলে হরি 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 বলে ঊর্ধ্ববাহু হেড মুন্ডে হরি বল বলো রে। নিতাই চান যারে দেখে দেয় কোল, মানে যাকে দেখছে তাকে কোল দিচ্ছে, এসো আমার কোলে এসো, হরি বল বলো, হরি বল। আচ্ছা ভক্তগণ ভক্তিমতী মায়েদেরকে বলি, হরি বল তো সকলে বলে বাবা, হরি বল বললে কি হয় জানা আছে? জানা নেই? হরি বল বললে কি হয়? কি গো মা, আমরা সবাই হরি বল বলি না? ভক্তগণ বৈষ্ণব পদকবি কৃষ্ণ নাম প্রচারকারী ভাগবত তত্ত্ববেত্তা কীর্তনিয়া সবাই বলে না হরি বল বলো? কি আমার গৌর হরি বলে গেছেন হরি বল বলো, নিতাই বলেছেন হরি বল বলো। আচ্ছা হরি বল বললে কি হয় জানা আছে? জানা আছে বাবা? মায়েরা জানা নেই? শোনেন, হরি বল চারটি অক্ষর, হকারেতে হরি নাম দাপরে লীলা, হকারেতে হরি নাম দাপরেতে লীলা, হকারেতে হরি নাম দাপরে লীলা, হকারেতে হরি নাম দাপরের লীলা, আর বিকারেতে গোপীগণের কি মন মথিলা, বিকারেতে ব্রজ গোপীর কি মন মথিলা, বিকারেতে গোপীগণের মন মথিলা, কি করতে গোপীগণের মন মথিলা, ওরে বকারেতে বহুবর্ণ শ্রীরাধার নাম, বকারেতে বহুবর্ণ শিরাধার নাম, ওরে বকারেতে বহুবর্ণ শ্রীরাধার নাম, বকারেতে বহুবর্ণ শিরাধার নাম, আরে লোকারে লবঙ্গ মঞ্জুরি হয় নিত্য ধাম। বকারে লবঙ্গ মঞ্জুরি হয় নিত্য ধাম। এবার দেখেন বৈষ্ণব পদ কবি তাকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে কি বললেন, আরে হরি বল বলিলে হয় কৃষ্ণের এক লক্ষ নাম, আর হরি বল বলিলে কৃষ্ণের হয় এক লক্ষ নাম, সবাই হরি বল বল রে, হরি বল বলো রে, আই হরি বল বল রে, সবাই হরি বল বলো রে, ওরে বদন ভরিয়া সবাই হরি বল বল রে, বলে বদন ভরিয়ে সবাই হরি বল বলো রে, আমার গৌর নিতাইর কৃপা হবে, আর হরি বল বলো রে, রাধা গোবিন্দের কৃপা হবে, একবার হরি বল বলো রে, আমাদের ত্রিতাবে জ্বালা দূরে যাবে, একবার হরি বল বলো রে, ওই ভব ব্যাধি মোচন হবে, একবার হরি বল
হরি বল বল রে। এই যে হরে কৃষ্ণ, ও মায়েরা, প্রথমে ভিক্ষা চেয়েছিলাম, যত সময় হরি নাম হবে কথা বলা বন্ধ হবে। কি আপনারা কথা দেন না? যত সময় হরি নাম, আমরা তো সকাল থেকে কত কথা বলি, আস্তে ছোট করে, আমরা সকাল থেকে কত কথা বলি। কি গো মা, সকাল থেকে কথা বলার শেষ আছে আমাদের? সংসারের কথা, ছেলের কথা, মেয়ের কথা, প্রতিবেশীর কথা, গ্রামের কথা, রাজনীতির কথা, কি বলি না? কিন্তু যে কথা বললে, মহাভারতের একটা শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি। মহাভারতে কোন সময় জানেন? যখন পাণ্ডবরা বনবাসে গিয়েছিল, আপনারা জানেন তো? জানেন? হ্যাঁ, কি মায়েরা জানেন পাণ্ডবরা বনবাসে গিয়েছিল কেন? কিসের জন্যে? পাশা খেলায় হেরে গিয়েছিল, তাই তো? কার সঙ্গে? দুর্যোধনের সঙ্গে। দুর্যোধনের সহায় কে ছিল? শকুনি। কি শকুনি ছিল না? শকুনির পরামর্শে পাশা খেলায় যুধিষ্ঠিরের মতো একজন ধার্মিক জন, দেখেন কখনো কখনো ধার্মিক জনও অধার্মিকের সঙ্গে পড়ে বিপথে পা বাড়ায়, কখনো কখনো ভুল হয়ে যায়। মন দিয়ে কথাগুলো শুনবেন। এমন দিন সব দিন আসে না, আসে? এমন দিন সব দিন হয় আমাদের? হরি বল হরি বল। হয় না, হয় না। তাহলে আজকের দিনটা আমাদের ভালো না খারাপ? ভালো, খারাপ নয়। তাহলে এই ভালোটা যদি হয়, আমি অনুরোধ করেছি আগে, এখনো বলছি, এদিন সব দিন আসে না আমাদের জীবনে। আচ্ছা, ওই হরিনাম বললে কি হয়? একটু আগে আমি বলেছি না, ত্রিতাপ জ্বালা দূরে যায়। ত্রিতাপ জ্বালা কাকে বলে আমরা জানি? জানি না। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এটাকে তিনটে জ্বালা। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। কিছুদিন পরে, এখনো চলছে, আমরা একটা জ্বালাই জ্বলছি। কি জ্বালা বলেন তো? কোভিড-19, যেটাকে করোনা ভাইরাস বলে। সারা বিশ্ব কাঁপছে, সারা বিশ্ব আজও কাঁপছে, এখনো কাঁপছে। কি কাঁপছে না? ভয় ভীতি আমাদের নেই? আছে। কেন? ওই করোনা ভাইরাস পাশে আক্রমণ করলে আমাদের মৃত্যু হবে। তাহলে মরণকে ভয় আমাদের সবার হয়, হয় না? মরণকে আমরা সকলেই ভয় করি। তাহলে এই হরিনাম করলে কি হয়? ও ত্রিতাপ জ্বালার একটা জ্বালা, এটা হলো আদি দৈবিক, দৈব বিড়ম্বনা। মানেন আর না মানে, একে আটকানোর মতো কারুর ক্ষমতা নেই, কোনো বিজ্ঞানের ক্ষমতা নেই। কি অনেক বিজ্ঞান তো এখনো প্রচুর উন্নত বাবা, আটকাতে কেউ পেরেছেন? পারে না। তাহলে যা হওয়ার হয়েছে, ওকে আটকানোর ক্ষমতা একটা আছে, যেটা আমার গৌর হরি দিয়ে গেছে। প্রথমে কাকে দিয়েছিলেন? মন দিয়ে শুনবেন কথাগুলো। এইসব গূঢ়তত্ত্ব আমাদের জানা দরকার। কাকে দিয়ে গিয়েছিলেন প্রথম? আপনার তো অনেকে জানেন, আমাদের গৌর হরি যেদিন অবতীর্ণ হয়েছিল, আমরা গৌরের জন্ম বলি। গৌরের জন্ম বলা যায় না, কেন জানা যায় না? ভগবানের জন্ম হয় না আর মৃত্যু হয় না। কি ভগবানের মৃত্যু হয়? কি বাবা হয়? মা হয়? আমরা জীব, আমাদের জন্ম হয়, মৃত্যু হয়। ভগবান প্রকট হন, অপ্রকট হন। ভগবান অবতীর্ণ হন, আবার তিনি লীলায় অপ্রকট হয়ে যান, অন্তর্ধান হয়ে যায়, মিলিয়ে যায়। ভগবানের মৃত্যু কখনো হয় না। তার প্রমাণ তো গীতাতে পরিষ্কার বলে দিয়েছেন, নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তপ ন শোচয়তি মারুতম। নিতাই গৌর হরি বল। হরি হরি বল হরি হরি বল। তো দেখেন, একে প্রথম কাকে দিয়েছিলেন? এই যে আজকের যে নামে সংকল্পিত হয়েছেন ভক্তপ্রবর অর্জুন সামন্ত মহোদয়,
যার বসত বাটিতে আজকের আমরা এই এসেছি। এখানে হরিসভা বা বৃন্দাবন সাজানো হয়েছে। কি গো মা, বৃন্দাবন তো? হরি বল। কি বলেন আপনারা, কি বলেন? বৃন্দাবন, বৃন্দাবন। তো দেখেন এই বৃন্দাবনে সকলে এসেছেন, এখানে একটু হরিকথা কৃষ্ণ কথাই থাকুন। কি এই পাণ্ডবরা যখন বনবাসে গিয়েছিল, একটু ছেড়ে এসেছি, একটু বলে দিই কেমন। তখন যুধিষ্ঠিরের যখন 12 বছর বনবাস কেটে গেল, আর 1 বছর অজ্ঞাতবাস। অজ্ঞাতবাসটা মানে কি? বাস করবেন আস্তে, ওই দিকটা বড় গন্ডগোল হচ্ছে। কি ব্যাপার? রাধে রাধে, হরি বল, হরি বল। সবাই একটু হাততালি দিয়ে হবে, হরে কৃষ্ণ নামটা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলুন হরে রাম হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হ্যাঁ, সবাই হাততালি দিয়ে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলো হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহ! না 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 না, গৌরহরি, এখন আপনার নাম প্রচারের জন্য সকলেই আছে। আপনার নাম লুপ্ত হবে না, নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। আর আপনার নাম যত সময় জীবের মুখে মুখে থাকবে, করোনা ভাইরাস আসবে না। এটা মনে রাখবেন। এক মন এক প্রাণ, যেই তত্ত্ব কথা হচ্ছে শুনতে থাকুন, ভালো লাগবে। রাধে রাধে। এখন অজ্ঞাতবাসটা কি? বনে বাস করে আছেন আপনি, যে অর্জুন বাবু, আপনি যে রাম বাবু, উনি যে শ্যাম বাবু, এটা কেউ চিনতে পারবে না, জানতে পারবে না। অজ্ঞাত, গোপন ভাবে থাকতে হবে। কতদিন? 1 বছর। 1 বছর কত দিনে হয়? 365 দিনে, তাই তো নাকি? এই অজ্ঞাতবাসে যাবেন। ইতিপূর্বে যুধিষ্ঠিরের জল তেষ্টা পেয়েছে। তেষ্টা পেলে আমরা জল খাই না? কি বাবা, কি গো মা? হ্যাঁ, পিপাসা পেলে জল খাই তো। যুধিষ্ঠিরের পিপাসা পেয়েছে। ছোট ভাইকে সহদেব, সহদেব জল আনতে গেল, অনেক সময় গিয়ে ফিরে আসে না। পরে নকুলকে পাঠালো, নকুল গেল, নকুল আর ফিরে আসে না। তারপরে কে যাবে? ভীম। ভীম যে পথ দিয়ে যায়, সে পথের গাছপালাগুলো ঠিক থাকে না। কেন থাকে না? প্রকাণ্ড শরীর তো, বিশাল শরীর নিয়ে যখন যায়, ওই সামনের গাছপালাগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে যায়। যেমন হাতি গেলে, হাতি যখন পথ দিয়ে যায়, সেখানে একটা হাতি গেছে সবাই জানতে পারে। ঠিক ভীম গেলেও সেইভাবেই জানা যায়। তো ভীম গেল, ভীম আর ফিরে আসে না। ব্যাপার কি? অর্জুন আদেশ করুন, দাদা তুমি যাও তো। আসে না কেন? অর্জুনও গেল, ফিরে আসে না। তাহলে আর থাকলো কে? দ্রৌপদী। দ্রৌপদী বলে সবাই যখন গেল, আমি কেন থাকি, আমিও যাই। এই বলে দ্রৌপদীও চলে গেল। মা গো, কি হলো জানেন? কেউ আসে না। তো যুধিষ্ঠির মনে মনে ভাবলেন, সবাই গেল, এতক্ষণ দেরি হয়ে গেল, জল তেষ্টা আমার কোথায় চলে গেল? আমি তেষ্টার সময় জল পেলাম না। দেখি তো, আমি যাই। ওই পাপা করে যখন যুধিষ্ঠির এগোতে লাগলো, দেখলেন একটা জলাশয়, জঙ্গলের ভেতরে একটা প্রকাণ্ড জলাশয়, পুষ্করণী। সেই জলাশয়ে এরা 5 জন যে এক এক করে গেছে, সব ভেসে গেছে জলে। মানুষ কখনো ভেসে যায় মা? বেঁচে থাকলে ভাসে?
মরে গেল, তাহলে মরে ভেসে গেছে। যুধিষ্ঠির গিয়ে সেই জলাশয়ের দিকে যখন আলোকপাত করলেন, মানে দেখছেন, তখন বলেন তো আমরা যদি হতাম চারটা ভাই এবং স্ত্রী, সবাই যদি মরে ভেসে যায়, আমরা হলে কি করব? কি করব? কাঁদবো, কান্নাকাটি করবো না? যুধিষ্ঠির কিন্তু কাঁদে না, মনে মনে ভাবলো এরা মরেছে কেন, মরার কারণ কি? এই কথা ভাবতে ভাবতে এক পা করে যখন এগোতে শুরু করলো, দেখলেন গাছের উপর থেকে একটা বক পাখি, বক দেখেছেন আপনারা? বক 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 ছবিরে মাছ ধরে খায়, কেমন? বক পাখি একটা গাছের উপরে বসে বসে বলছে, কাচ বার্তা কি আশ্চর্য, ক পন্থা কষ্ট মোদতে মমৈতাং চতুর প্রশ্নান কথয়িত্বা জলং পিবা। বলছে দেখো, মমৈতাং চতুর প্রশ্নান, আমার 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের উত্তর দিয়ে তবে তুমি জল খাও। ওরা জল আনতে গিয়েছিল, 4টা প্রশ্ন সমানভাবে সবাইকে করেছি, কেউ উত্তর দিতে পারে না, তাই ওরা সব মরে ভেসে গেছে। তাই তোমাকে বলছি, হে যুধিষ্ঠির, তুমি নাকি ধর্মপুত্র যুধিষ্ঠির, তুমি নাকি ধার্মিক জন, আমি তোমার কাছে এই 4টি প্রশ্নের উত্তর চাইছি। কি কি? কাচ বার্তা, অর্থাৎ এ জগতে আমরা অনেক কথা বলি, সকাল হলে কত কথা বলি মা? যে কথা বললে ক্ষতি হয় না এবং শ্রেষ্ঠ কথা কোনটা? তাহলে সে কথায় গন্ডগোল কেন? হরি বল। সে কথা তো শুনতে আজকের আমরা এখানে এসেছি, গন্ডগোল কেন? কি রাজনীতি কথা বলুন, সেখানেও আপনার খারাপ কেন? কোনো মন্ত্রীর নিন্দা করবেন, কারোর যশ করবেন, সেখানে আপনি অপবাদে পড়বেন না? পরের ঘরের কথা বলবেন, বাইরের কোন্দল ঘরে আসবে না? কি ছেলের অপযশ করবেন, ছেলের কথা বলবেন, ছেলে রাগ করবে, বৌমার কথা বলবেন, বৌমা রাগ করবে, কি করবে না? তাহলে এমন কথা বলবেন যে কথাতে কেউ রাগ করবে না, বরং আনন্দ হবে, বরং ভালো ফল হবে। সে কথা কি? কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, যে কথা বললে আমাদের মুক্তি হবে, ওই কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, যে কথা বললে আমাদের মুক্তি হবে। বলো বলো, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা। তো দেখেন এখানে যুধিষ্ঠির মহারাজকে বললেন, বলো কাচ বার্তা। এ জগতে অনেক প্রকার কথা হয়, যে কথা বললে, যেটা শ্রেষ্ঠ কথা, যে কথা বললে ক্ষতি হয় না, সে কথাটা কি? যুধিষ্ঠির বললেন, হে মহাত্মন, বকের বেশে আপনি আছেন, কে আমি জানি না, তবু আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বলি, ভগবানের কথা, কৃষ্ণ কথা বললে ক্ষতি হয় না, আর ওই কথাটাই শ্রেষ্ঠ কথা। কি তাই তো বাবা? দ্বিতীয় প্রশ্ন কি? কিমাশ্চর্য, এ পৃথিবীতে, এ জগতে, এ ভূভারতে আশ্চর্য কি? কে গো মা, আশ্চর্য কি? কি আশ্চর্য বাবা? আমরা তো পড়েছি পৃথিবীর 7 আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য আগ্রার তাজমহল, এটাই ঠিক তো? বলছে না। আশ্চর্য কি? আমরা কোথায় এসেছি? মর্তধামে। কোথায় এসেছি? মর্তে। কোথায় এসেছি? মরতে। কি বাবা, আমরা মরতে এসেছি তো, না বাঁচতে? আগে আজকের আপনার পরমায়ুর থেকে একটা দিন কমে গেল, যতটা দিন আপনি পেয়েছেন এইভাবে খেলা খেলবেন। আমরা খেলা খেলতে এসেছি তো, নাকি অভিনয় করতে এসেছি? অভিনয়টা শেষ হয়ে গেলে আমাদের চলে যেতে হবে। আজকের একটা দিন কমে গেল না বাড়লো? এটা কেউ ভাবি? হরি বল। কি বাবা ভাবি কেউ কি? তো দেখেন
তাহলে মরব, দেখবেন ঘর চুরি হয়ে গেছে, হায় হায় রে আমার সব চুরি হয়ে গেল। ভেবে দেখুন তো, যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন সেদিন আপনি কিছু নিয়ে এসেছিলেন? কিছু আনেননি মা, কিছু আনেননি। আচ্ছা, এখান থেকে যখন চলে যাবেন সেদিন কিছু যাবে না? তাহলে তবু আমার 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 করি, তবু আমার 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 করি, এমন ভ্রম তোমাদের গেল না রে, তবু আমার 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 করি। তোমাদের গেল না রে, আমার 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 করি, তবু ভ্রম তোমাদের গেল না রে, আমার 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 করি। তোমাদের গেল না রে, আমার 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 করি। দেখেন, কোন মানুষ বৃদ্ধা হয়ে পড়েছেন, বৃদ্ধ হয়েছেন, রোগ শোক জরাব ব্যাধিতে ভুগছেন, ডাক্তার বাবু জবাব দিয়ে দিচ্ছেন যা খেতে চাই খাইয়ে দাও, তার মানে কি আর থাকা যাবে কি? সে হাকিমের হুকুম করা, যেতে হবে খাড়া খাড়া, হাতি ঘোড়া টাকার তোড়া সকল পড়ে রবে। রাধে রাধে। কি না যাবে? তাহলে তবুও তখন পর্যন্ত এই কোমরে ঘুমছিতে একটা চাবি আছে। কি চাবি? না ওই বাক্সের চাবি, কিছু টাকা আছে। আমরা ভাবি যে মরে যাওয়ার সময় ওটাও নিয়ে যাব, এটাই হলো আশ্চর্য। যুধিষ্ঠির মহারাজকে বক বলছে ধন্য, আরো দুটো আছে। কি? কাচ বার্তা কি আশ্চর্য, ক পন্থা পথ কোনটা? এখান থেকে ময়না যাব, কি ময়না যাব, রাস্তা কতগুলো বাবা? একটা, চতুর্দিক দিয়ে অনেক রাস্তা। কি? তাহলে অনেকগুলো রাস্তা আছে, যাব কোনটায়? যুধিষ্ঠির বললেন বেদ ও বিভিন্ন, স্মৃতি ও বিভিন্ন, মুনির নাস্য ন মতং ন ভিন্নং, ধর্মস্য নিহিত গুহায়ং মহাজন জেন গতস্য পন্থা। আমার মায়েরা ভক্তগণ সকলে বুঝতে পারলেন? বুঝা গেছে? মানে আমি যেটা বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলেন? কি বুঝছেন? পারেননি? একটু খুলে বলি নাকি? বেদ ও বিভিন্ন, বেদ কয়টি? কটা বেদ গো মা? পাঁচটা? চারটা। আচ্ছা, তাহলে কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। বেদ ও বিভিন্ন, স্মৃতি ও বিভিন্ন। বেদ চারটে, স্মৃতি বলতে শাস্ত্র ধর্মগ্রন্থ, সেও বিভিন্ন। মুনির নস্য ন মতং ন ভিন্নং, নানা মুনির নানা মত। কি? তাহলে যাব কোনটায়? ধর্মস্য নিহিত গুহায়াম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মুক্ষয়িষ্যামি মা শুচঃ। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। বাহ বাহ বাহ। কি বললেন? সর্বধর্মান পরিত্যজ্য, সবগুলোকে পরিত্যাগ করো। মামেকং শরণং ব্রজ, তুমি আমাকে স্মরণ করো। কে বললেন এই কথাটা? ভগবান কৃষ্ণ বললেন তুমি যাকে স্মরণ করছো, কালীকে স্মরণ করছো, কালীও আমার মধ্যে আছে, কারণ ও সবাই তো আমার দাস। কি? কালী কৃষ্ণের দাস না কৃষ্ণের দাস কালী? কালীর দাস কৃষ্ণ না কৃষ্ণের দাস কালী? বলে ও আমার দাস। কি? তাহলে
তুমি কালী ভজো, শীতলা ভজো, চণ্ডী ভজো, শিব ভজো, দুর্গা ভজো, যাকে ভজো না কেন, ওই যথা তরুর মূলে নিষেচনেন তৃপ্তন্তু ভোজ ততস্কন্দ ভোজ প্রশাখা। গাছের গোড়ায় জল দাও, তবে গাছটা বাঁচবে, শাখায় দিলে গাছ বাঁচবে না, তাই না? অতএব আগে ধর মোরে, 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 ওরে আগে ধর মোরে, 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 আগে ধর মোরে। দেখেন ভগবান কৃষ্ণ কি বললেন? আগে ধর মোরে, মানে আমাকে ধর, আগে ধর মোরে। আসতে এখানে কি ব্যাখ্যাটা দিলেন? যুধিষ্ঠির মহারাজ বগরূপী ধর্মকে বললেন বেদ বিভিন্ন, স্মৃতিও বিভিন্ন, মুনির নাশ্য ন মতঙ্গ ভিন্নং ধর্মস্য নিহিত গুহায়াং মহাজন যেন গতস্য পন্থা। অর্থাৎ মহাজনরা যে পথ দিয়ে ময়না গেছে ওই পথ দিয়ে যাও, বাঁকা পথে যেও না, সোজা পথ হলে ওটাই যেও না, মহাজন যে পথে গেছে সেটাও যাও। কিন্তু আমরা কলির মানুষ কি করছি জানেন? যেখানে যাকে পাচ্ছি তাকে ধরছি। কিরকম? আপনাদের এদিকে হাততালি আছে নাকি? আছে? ও, আমাদের ওই দিকটা অনেকটা বেশি আছে। না, হরিনামের হাততালি নয়, এখন পিতা পরমেশ্বর যীশু খ্রিস্টকে ভগবান বলছে, নিতাই গৌর হরিব। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি? যদি থাকেন অনুরোধ করব ওই পথে পা বাড়াবেন না, তাড়াতাড়ি নরক গমন হবে, তাই না? কেন বলছি শোনেন, যারা যীশু খ্রিস্ট সম্পর্কে পড়েছেন তাদের উদ্দেশ্যে একটু বলি। যীশু খ্রিস্টকে মহান বলা হয়, নট ভগবান, নট ঈশ্বর, উনি ঈশ্বর নয়। কেন নয়? যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যারা পড়েছেন আমার সঙ্গে মিলিয়ে নেবেন কথাটা, যীশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ক্রুশ কাটে, তখন যীশু খ্রিস্ট কি বলেছিল যদি একটু স্মরণ করেন? কি বলেছিল? হে ঈশ্বর, এরা জানে না, এরা অবোধ, এরা কি কর্ম করছে এরা জানে না, এদেরকে তুমি ক্ষমা করো। ক্ষমা কর। তাহলে উনি কি ঈশ্বর? তাহলে বিবেকহীন ব্যক্তি যারা, তারা ওই পথে পা বাড়ায়। তাই এই করোনা ভাইরাসটা ওই জন্য আসছে, একটু খেয়াল করবেন। কারণ আমরা কলির মানুষ বিপথে যাচ্ছি। তাহলে মহাজন যেন গতস্য পন্থা কি? তাহলে মহাজনরা যেই পথে গেছে, আপনার বাবা হরি ভজন করেছেন, আপনার ঠাকুরদা কৃষ্ণ ভজন করেছেন, আপনার ঠাকুরদা গুরু ভজন করেছেন। এখন তো গুরুদেব আসে না, না আসে? আসতে ছোট করে, গুরুদেব আসে বাড়িতে? কেন আসে না? তাহলে আসে না কেন? পূর্বে তো প্রতি বাড়িতে আসতো, হ্যাঁ কিনা বলেন? যারা বয়ঃপ্রৌঢ় ব্যক্তি আছেন একটু বলুন, আসতেন, এখন আসে না কেন? না, গুরু ভক্তি আমাদের নেই। রাধে রাধে। গুরু কি বস্তু আমরা জ্ঞান করি না। বৈষ্ণবকে তুচ্ছ জ্ঞান করি, ব্রাহ্মণকে তুচ্ছ জ্ঞান করি, গুরুদেবকে তুচ্ছ জ্ঞান করি, পিতা মাতাকে তুচ্ছ জ্ঞান করি। তাই আমাদের অধগতি, উপায় নেই। তাই যুধিষ্ঠির মহারাজ বললেন বেদ বিভিন্ন, বেদ বিভিন্ন, স্মৃতিও বিভিন্ন, মুনির নাশ্য ন মতঙ্গ ভিন্ন, নানা মুনির নানা মত। ওই দিকে মাথা গড়াবো না। গড়াবো কারা? কোন দিকে? আমার বাবা কৃষ্ণ ভজন করেছেন, আমি কৃষ্ণ ভজন করব। রাধে রাধে। বাহ। তাই তো নাকি? একটু পূর্বে ভক্তপ্রবর আপনাদের গুরু মহারাজ বলে গেলেন কি? সত্যেতে ধায়েত বিষ্ণু ত্রেতাত যজত মুখই দাপরে সেবা পরিচর্যায়ং কলৌ হরিনাম সংকীর্তনম। তাহলে কলিযুগের জীবের মুক্তি কিসে? হরি বল। তাহলে হরিনাম করলে আমাদের মুক্তি হবে, এটাই তো নাকি? এটা কি ভুল না ঠিক?
ঠিক। তাহলে দেখেন এবার তত্ত্ব কি বলছে, শাস্ত্র কি বলছে, এই নামটা প্রথম কে কাকে দিয়েছিল, কোথা থেকে এলো, কে দিল, প্রথম এটা জানতে থাকুন। হে গিরিধারী তুমি কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো। গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাগ পায়, রাগ পায়, রাখো মিনতি রাগ পায়। তোমার চরণ লাগি মোরা যুগে যুগে অনুরাগী, অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি রাঙা পায়। বলো বলো। রাখো মিনতি রাগ পায়। হে গিরিধারী কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাগ পায়, রাঙা পায়, রাঙা পায়, রাঙা পায়, পায়, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাগ পায়। বলো নিতাই গৌর হরি গিরিধারী হরি। কুঞ্জ বিহারী, রাখো মিনতি রাগ পায়, রাগ পায়, রাখো মিনতি রাগ পায়। পুরুষোত্তম কলিযুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছিলেন, সেদিনটা কি তিথি ছিল মা? আপনারা জানেন তো কি তিথি ছিল যেদিন মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন? ফাল্গুনী পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনী। আরে শুভক্ষণে জনমিলেন আমার গোরা গুণমণি, গোরা গুণমণি। রাধে রাধে।